Dear students, our class in class 5, our today our topics question bank. Our topics question bank. প্রথমত আমাদের প্রশ্ন যদি বানাইতে হয় তাহলে আমাদের জানতে হবে WS ওয়ার্ড। প্রশ্ন করে কি দিয়ে? প্রশ্ন করে কি দিয়ে? WS ওয়ার্ড দিয়ে। প্রশ্ন করে কি দিয়ে? WS ওয়ার্ড দিয়ে। এখন WS ওয়ার্ডগুলো আমাদের জানা থাকতে হবে না? WS ওয়ার্ডগুলো আমাদের কি থাকতে হবে? তাহলে WS ওয়ার্ড কয়টি? আবার বলো WS ওয়ার্ড কয়টি? এগুলো কি কি? একটা একটা বলো। এটা কি? এরপরে 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 আবার বলো। এটা কি? ওয়াই। এটা কি? তারপর তারপর হোম, তারপর হুস হুস। এটা কি? হুস, তারপর হুইচ। এখন আসো, এখন আমাদের প্রথমত এই 9টা WS ওয়ার্ড ফুললি মুখস্থ করতে হবে। 9টা ওয়ার্ড ফুললি কি করতে হবে? মুখস্থ করতে হবে। মনে থাকবে? 9টা ওয়ার্ড ফুললি কি করতে হবে? আমরা আরেকবার করি, বলো। আবার বলো। তারপর 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 আবার বলো। তারপর 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 এখন এই পাশে যেটা আছে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডগুলোর অর্থ। ওয়ার্ডগুলোর অর্থ। এখন হোয়াট অর্থ? হু অর্থ? হয় অর্থ? হয় অর্থ? ওয়াই অর্থ? আ অর্থ? হুম অর্থ? হুস অর্থ? হুইচ অর্থ? কোনটি। এখন কথা হচ্ছে আমরা যে প্রশ্ন বানাবো, কখন কোন ওয়ার্ডটা দিয়ে প্রশ্ন বানাবো? কখন কোন ওয়ার্ডটা দিয়ে প্রশ্ন বানাবো? আমরা হোয়াট দিয়ে কখন প্রশ্ন বানাবো? হু দিয়ে কখন প্রশ্ন বানাবো? হয়েন দিয়ে কখন প্রশ্ন বানাবো? বুঝতে পারছি? আমরা কখন কোন ওয়ার্ডটা দিয়ে প্রশ্ন বানাবো এই কারণটা আমি এখানে লাল মার্কার দিয়ে আমি কি করে দিছি তোমাদেরকে ক্লিয়ার করে দিছি। দেখো, আমরা হোয়াট দিয়ে কখন প্রশ্ন বানাবো? বস্তু বোঝালে। আমাদের যে আন্ডারলাইনটা থাকবে, মনে করো আমি দিচ্ছি তোমাদেরকে, I read above. I read above. তখন এই যে আন্ডারলাইন যেটা আসছে এটা কি? অ্যাবভ না? বই কি? ব্যক্তি না বস্তু? ব্যক্তি না বস্তু? এই যে বস্তু বুঝলে তখন কি হবে? হোয়াট দিয়ে প্রশ্ন করবো। তখন কি দিয়ে প্রশ্ন করবো? হোয়াট দিয়ে প্রশ্ন করবো। এরপরে ব্যক্তি বোঝালে হু দিয়ে। ব্যক্তি বোঝালে হু দিয়ে। মনে করো আই, এখানে প্রশ্ন আসছে মনে করো কি দিয়ে? আই লাভ। ম্যান ইজ মর্টাল। ম্যান ইজ মর্টাল। এই যে ম্যান, ম্যান মানে কি? মানুষ। মানুষ ব্যক্তি না বস্তু? তাহলে কি দিয়ে প্রশ্ন করবা? করি। বুঝতে পারছি? ঠিক এই এরকম ভাবে যেইটার আমাদের প্রশ্ন যেটা আসবে ওইটার মধ্যে যেটাতে নিচে কি থাকবে? আন্ডারলাইন থাকবে। নিচে যেটাতে আন্ডারলাইন থাকবে ওইটাতে আমরা কি করব? ওইটা আসলে কি ব্যক্তি বোঝাচ্ছে, নাকি বস্তু বোঝাচ্ছে, নাকি সময় বোঝাচ্ছে, নাকি স্থান বোঝাচ্ছে, নাকি কারণ বোঝাচ্ছে, নাকি অবস্থা বোঝাচ্ছে? আমাদের এটা আগে নির্বাচন করতে হবে। বুঝতে পারছি? আমাদের এটা কি করতে হবে? যদি আমরা বুঝি যে এটা বস্তু বোঝাচ্ছে, যদি আমরা বুঝি এটা কি বোঝাচ্ছে? বস্তু বোঝাচ্ছে, তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করবো? হোয়াট দিয়ে। যদি ব্যক্তি বোঝাচ্ছে তখন কি দিয়ে প্রশ্ন করবা? হু দিয়ে। যখন সময় বোঝাচ্ছে তখন কি দিয়ে? হয়েন দিয়ে। যখন স্থান বোঝাচ্ছে তখন কি দিয়ে? হয়ের দিয়ে। যখন কারণ বোঝাচ্ছে তখন ওয়াই দিয়ে। যখন অবস্থা বোঝাচ্ছে তখন অবস্থাটা কি স্যার? আসলে অবস্থাটা কি? যেমন মনে করো একটা প্রশ্ন, একটা বাক্য দিছে, I am fine. I am fine. বলছে ফাইন হতে কি? ভালো। ফাইন হতে কি? এই যে ভালো, ভালো এটা কি আমাদের একটা অবস্থা না? আমি খারাপ থাকলেও এটা মানুষ তো প্রশ্ন করার সময় বলে কি তোমার কি অবস্থা? তোমার কি অবস্থা? অবস্থা মানে কি? আমার ভালো। আমার অবস্থা ভালো। আমার অবস্থা। তাহলে এটা কি প্রশ্ন? যদি আমরা এটা যদি আনসার করতে তাহলে কি হবে? হাউ দিয়ে করতে হবে। আমাদের কি করতে হবে? হাউ দিয়ে। আমাদের কি করতে হবে? এখন আসলে আমি এরপরের ইয়াতে আমি এটা একসাথে সবগুলো এক্সাম্পল দিয়ে তখন বুঝিয়ে দিব। আমাদের এটা যাক, তারপর আসো। এখন এরপরে স্যার কথা হচ্ছে, স্যার এখানে একটা ব্যক্তি আছে, এখানে একটা ব্যক্তি আছে, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। স্যার আমি এখন
এই যে ব্যক্তি বুঝালে হু বসতেছে, আবার ব্যক্তি বুঝালে হুম বসতেছে, বস্তু বুঝালে হোয়াট বসতেছে, বস্তু বুঝালে আবার হুইজ বসতেছে। কেন স্যার এটা কেন হচ্ছে? একই ওয়ার্ড, একই ওয়ার্ড, একই জিনিস, একই কারণ, কেন দুইটা হচ্ছে? এইটা বোঝার সবচেয়ে কারণ হচ্ছে, দেখো এগুলো আমাদের বাকি যেগুলো আছে সবগুলা যেখানে সেখানে হবো এটা দিয়ে প্রশ্ন করব, কিন্তু আমাদের যদি অবজেক্টের জায়গায় মানে বাক্যের শেষের দিকে যদি আমাদের ব্যক্তি বোঝায়, যদি আমাদের কি বোঝায়, ব্যক্তি বোঝায়, তাহলে আমাদের হোম দিয়ে প্রশ্ন করতে হবে, হোম দিয়ে প্রশ্ন করতে হবে। আবার বলতেছি, বাক্যের শেষের দিকে অর্থাৎ অবজেক্টের দিকে, কোন দিকে, অবজেক্টের দিকে যদি ব্যক্তি বোঝায় তাহলে আমাদের কি দিয়ে প্রশ্ন করতে হবে, হোম দিয়ে। কি দিয়ে প্রশ্ন করতে হবে, হোম দিয়ে। আবার যদি এই যে বস্তু 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 যদি সাবজেক্টের দিকে মানে শুরুর দিক দিয়ে যদি বস্তু দিয়ে প্রশ্ন করা হয় তাহলে কি বসবে, হোয়াট। আর যদি বস্তু দিয়ে যদি শেষের দিকে প্রশ্ন করা হয় মানে অবজেক্টের দিকে যদি আমাদের বস্তু কোনো কিছু আসে তাহলে আমাদেরকে কি দিয়ে প্রশ্ন করতে হবে, কি দিয়ে প্রশ্ন করতে হবে, হুইচ। কি দিয়ে প্রশ্ন করতে হবে, হুইচ। বুঝতে পারছি? এই বুঝছো, সবাই বুঝছো? এখন আবার আমি এবার সাবান মোটা বলে দিচ্ছি, আমরা আবার আমাদের কিভাবে মুখস্থ করতে হবে। ডাব্লিউ শর্ট কয়টি, নয়টি। এগুলোর অর্থ কি, এগুলো আগে মুখস্থ করতে হবে। এরপরে এসে কোন ওয়ার্ডটা কোন কারণে বসতেছে, কোন ওয়ার্ডটা কোন কারণে বসতেছে, হোয়াট বসবে কোন কারণে, একসাথে বলো, হোয়াট বসবে কোন কারণে, হু বসবে কোন কারণে, হয়েন বসবে কোন কারণে, হয়ার বসবে কোন কারণে, হোয়াই বসবে কোন কারণে, হাউ বসবে কোন কারণে। এখন এই যে এটাকে আমি একটু আলাদা করছি না, এটাকে এমনি এদিকে একটু জায়গা রাখছি, আবার লেখার দিক দিয়ে আমি কি করছি, একটু আলাদা করছি না। কেন আলাদা করছি, কারণ তিনোটা হচ্ছে অবজেক্ট বোঝাবে, তিনোটা কি বোঝাবে, অবজেক্টের দিক দিয়ে, অবজেক্টের মানে একদম বাক্যের শেষের দিকে বোঝাবে, বুঝছো? তাহলে এখন আবার ব্যক্তি বোঝালে কি হোম বসবে কখন, ব্যক্তি বোঝালে কোন দিকে, কোন দিকে, অবজেক্টের দিকে। কোন দিকে, একসাথে বলো, হোম বসবে কখন, ব্যক্তি বোঝালে কোন দিকে, অবজেক্টের দিকে। কোন দিকে, অবজেক্টের দিকে। আর হুজ বসবে কখন, মালিকানা বোঝালে বলছে কলমটি কার, কলমটি কার, বলছে এটা আমার কলম, এটা আমার। তাহলে হুজ পেন, এটি কার কলম, এটি কার, তখন এই যে কলমটা আমার, আমি এটা মালিকানা না, এটা মালিকানা, এটা মালিককে, মার্কার এটা মালিককে, আমি, মার্কারটা মালিককে, আমি। তাহলে এটা আমার, এটা কি, এটার মালিক আমি, মানে এটার মালিকানা আমার, এটার মালিকানা আমার। তাহলে এই যে মালিক বুঝাতে গিয়ে আমাদেরকে কি আনতে হবে, হুজ। আমাদের কি আনতে হবে, যদি বলে এরকম যে প্রশ্ন আসে, দেখো it is Rohim's pen, it is Rohim's pen, এটি রহিমের কলম, এটি রহিমের। এই যে রহিমস আসছে না, রহিমস এটা কি, মালিক, এটা কি মালিক, বুঝাচ্ছে না? এই প্রশ্নটা করার সময় আমাদেরকে কি দিয়ে করতে হবে, হুজ দিয়ে করতে হবে। কেন বলো তো, কেন বলো তো? কারণ এটা মালিকানা বোঝাচ্ছে, কারণ এটা কি বোঝাচ্ছে, মালিকানা বোঝাচ্ছে। বুঝতে পারছি? এই বুঝছো? এরপরে হুইজ দিয়ে কখন প্রশ্ন হবে, হুইজ দিয়ে কখন প্রশ্ন হবে, বস্তু বুঝালে কোথায়, অবজেক্টে, কোথায়। বুঝতে পারছি? এখন আমরা ডাব্লিউএস ওয়ার্ডগুলো কি ব্যবহার করতে পারবো, একসাথে বলি, আমরা ডাব্লিউএস ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পারবো? ওকে, তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের ক্লাসটা আমাদের এখন আমাদের ডাব্লিউএস ওয়ার্ডটা প্রয়োগের প্র্যাকটিস করতে হবে। ওকে।